হচ্ছে আমি হচ্ছে ব্যাংকে গিয়েছিলাম আমার জন্য। তো এর কারণ হচ্ছে আমি আজকে একটা অ্যাকুয়ারিয়ামে গিয়েছি। অ্যাকুয়ারিয়ামের খাবার বা কী কী হবে, আপনারা যত্ন করবেন, খাবার দেবেন, বুঝতেছেন না, তাদের জন্য সেগুলো কাজও আপনাদের। তো আপনাদের আগে অ্যাকুয়ারিয়ামটা দেখি আমি। অ্যাকুয়ারিয়াম হচ্ছে আমার এইটা দেখুন, এই যে এই ফিশগুলো দেখুন, এই যে একটা ফিশ দেখুন, এই যে একটা ফিশ, মোট আমার এই যে কাছে 3টা ফিশ দেখুন, এই যে একটা ফিশ, এই যে আমার অ্যাকুয়ারিয়ামটা কিন্তু আমার সাইজে অনেক ছোট। অ্যাকুয়ারিয়ামটা কিন্তু আমার সাইজে অনেক ছোট আছে, কিন্তু দেখতেই বড় লাগতেছে। অ্যাকুয়ারিয়ামটা আমার সাইজে একটু ছোট, এর কারণ হচ্ছে বা পূর্ণক হলেই একটু হাতটা নাড়াচাড়া করবে, আর যদি বড় থাকলে আচ্ছা এর খাবার আমি দেখাচ্ছি। আর আগে আপনাদের কীভাবে যত্ন করতে ভূমিকম্প হলে, যে কারণটা ভূমিকম্প হলে আপনাদের নিচে শুলা বা কিছু দিয়ে থাকতে হবে, শুলা কাগজ বাজে শুলা দিয়ে থাকতে হবে। আপনাদের বাড়ির যদি চুলা থাকে, শুলা থাকে মানে শুলা হচ্ছে কার্টুন জাতীয়। আর যারা যায়, যে দোকানতে আপনারা মাছ কিনেছেন বা ফিশ কিনেছেন, সেই দোকানে যেয়ে বলতে হবে যে অ্যাকুয়ারিয়ামের নিচে দিতে হয় শোলার মতো, ওইটি কিনে আনতে। ওইটার নাম আমি জানি না, এই জন্য আমি বলতে পারতেছি না। তো আর এর খাবারটা দেখায় দাঁড়ান দেখুন, এই যে এর এই দেখুন এর খাবারগুলো অনেক ছোট ছোট, এর খাবারগুলো কিন্তু। আর এই যে এর খাবার, এই দেখুন এর খাবার কিন্তু অনেকেই ছোট, এর কারণ হচ্ছে এর খাবারের ছোট ছোট, কিন্তু এর মাছগুলো কিন্তু অনেক ছোট। আপনাদের গাপ্পি ফিশ, এর নাম হচ্ছে গাপ্পি ফিশ, বুঝতে গেছিলাম গাপ্পি ফিশ এর নাম। এর গাপ্পি ফিশের যদি আপনাদের মুখ ছোট হয়ে থাকে বা দানা মুখে নিতে না পারে, বা যদি রেগুলার মনে চায়, তারা একটু খেয়াল করবেন, বা যার দোকান থেকে কিনেছিলেন তার দোকানে একটু দেখে তারা ওষুধ দিয়ে দেবে। ওই গাপ্পি ফিশটা যদি আপনার আগে খাবার খেতে, যদি আপনাদের খাতে না পারে, তাহলে একটু সারাশি বা হাতুড় দিয়ে একটু ভেঙে দিবেন, দেখবেন অবশ্যই খান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই, টাটা। অ্যাকুয়ারিয়ামের পার্ট 2-তে আবার দেখা হচ্ছে। বাই বাই।